বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে বেশি লম্বা কথা বলবো না, ছোট দুটো কথা নিয়ে হাজির হলাম। বিষয়টা হচ্ছে দেশের বিচার ব্যবস্থা এবং আইন প্রয়োগ নিয়ে যে মিশ্র প্রতিক্রিয়া আছে, এই ব্যাপারটা নিয়ে আমি দুটো কথা বলতে চাই। প্রথমত হচ্ছে, আমাদের দেশে এখনো যে আইনগুলো প্রয়োগ হয়, আমি আসলে কোনো আইনের স্টুডেন্ট না, আমি একজন লয়ারও না, আমার হয়তো ভুল ভ্রান্তি হতেই পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো পজিটিভ হয় এগুলো আশা করি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, এইটুকু হচ্ছে আমার আপনাদের কাছে আহ্বান। প্রথমত হচ্ছে, আমরা এখনো ব্রিটিশের কিছু আইনের উপরে নির্ভরশীল। ব্রিটিশরা যে আইনগুলো করে গেছে, আমরা সেগুলোর উপরে এখনো পালন করি এবং ওই আইনগুলো এখন আমরা মেনে চলি। আমার এই ব্যাপারটা নিয়ে আমার একটু কনফিউশন আছে বা আমার একটু অভিযোগ আছে। সেটা হচ্ছে, ধরেন আমি একজনের বিরুদ্ধে অভিযোগ করলাম থানায় গিয়ে বা কোর্টে গিয়ে। অভিযোগটা করার সাথে সাথে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী তাকে গিয়ে ধরে নিয়ে আসলো। এখন ধরে নিয়ে এসে কোর্টে নিয়ে গেল। কোর্টে না নিয়ে গিয়ে আপনি তার ধারাটা না দেখে তার গুরুত্ব কি, সম্পূর্ণ কি হয়েছে বা সে কি অপরাধ করছে সেটা না দেখে তার ধারাটা দেখে আপনি তাকে জামিন না দিয়ে আদালতে প্রেরণ করেন, জেলখানায় প্রেরণ করে দেন। এখন আমার বিষয়টা হচ্ছে, পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে 1 মাস 2 মাস পরে ওই লোকটা জামিন দিচ্ছেন। জামিন দেওয়ার পরে যেই লোকটাকে আপনি জেলে পাঠিয়ে দিলেন, হয়তো দেখা যাচ্ছে তার বিচার চাইবে বা একজন লয়ার ধরবে, তার ফ্যামিলিতে এরকম লোকের অভাব হয়, লোক থাকে না, বা তার ওয়াইফ আছে, তার ওয়াইফ এত কিছু চিনে না, এত কিছু জানে না, বা তার গার্জিয়ান সময় মতন থাকে না। যদি ঢাকাতে হয় তাহলে ম্যাক্সিমাম ওয়াইফ নিয়ে থাকে, তারা ফ্যামিলির খুব ছোট একটা ফ্যামিলি নিয়ে থাকে। আর যদি ঢাকার বাইরে হয় তাও ধরেন লয়ার ধরতে তাদের অনেক পেরেশানি হয়। আমার বিষয়টা হচ্ছে, আপনার একটু লম্বা, আমার একটু কথাটা হয়তো একটু লম্বা হতে পারে, আপনার একটু মনোযোগ দিয়ে একটু শুনবেন। এটা আমার কথা হচ্ছে, সে 3 মাস পরে সে জামিন পেল বা 4 মাস পরে জামিন পেল। জামিন পাওয়ার পরে চার্জশিট আসলো, বা চার্জশিটের বিচার বিভাগ শেষ হলো 7-8 বছর 10 বছর পরে। শেষ হওয়ার পরে সে বেকসুর খালাস পেল, তার কোনো অপরাধ ছিল না। তাইলে এর মাঝে যে সে 3-4 মাস সে জেল খেটে গেল, তার ফ্যামিলি একটা সাফার হলো। বিচারিক ব্যবস্থাতে এটা আছে, সে ক্ষতিপূরণ সেই মামলা দিতে পারে, কিন্তু অনেকে যায় না। এই জন্যে আদালতটাই হচ্ছে একটা আমাদের দেশে কেন জানি আদালত দেখলে মানুষ ভয় পায়, ওখানে যেতে চায় না, বহুত পেরেশানি হতে হয়। কারণ হচ্ছে এই জিনিসগুলা থেকে আসলে একটা মুক্তি বা পাওয়ার একটা বিষয় আছে। যারা আইন প্রয়োগকারী আছেন, যারা বিচার ব্যবস্থা নিয়ে আছেন, দেশের সংস্কার বলতে একটা কথা চলতেছে। আমার মনে হয় এই জায়গাটা একটা সংস্কার হওয়া খুবই প্রয়োজন। আর দ্বিতীয়ত হচ্ছে,
ধরেন আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশ আপনাকে ধরার আগে এটাকে তদন্ত করে দেখার দরকার আসলে কি আপনি এখানে অপরাধ করেছেন কিনা বা আপনি এটার সাথে সম্পৃক্ততা আছেন কিনা। এই জিনিসগুলোর উপরে সংস্কার আনা প্রয়োজন। আপনার বিরুদ্ধে অভিযোগ করতেই পারে, আমি করতেই পারি। এখন আমি একজনের বিরুদ্ধে অভিযোগ করে দিলাম, তদন্ত না করে আপনাকে আমি টাকা দিলাম পুলিশকে, বা আমি পুলিশ আমার পরিচিত হতে পারে বা আমার বন্ধুবান্ধব হতে পারে, সে গিয়ে তাকে ধরে নিয়ে চলে আসলো আমার অভিযোগের ভিত্তিতে। এগুলোর থেকে আমার মনে হয় এই জায়গাটা সংস্কার করা খুবই প্রয়োজন। আমার সাথে আপনারা একমত আছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যদি আমার এই কথাগুলো যদি কোনো আইন প্রয়োগকারী যদি শুনে থাকেন বা কোনো অ্যাডভোকেট যদি শুনে থাকেন, তাহলে আপনারা এই ব্যাপারটার উপরে একটা রিট করতে পারেন। রিট করে এই ব্যাপারটা নিয়ে আদালতের সামনে আনতে পারেন। আমার মনে হচ্ছে এই বিচার ব্যবস্থা তাহলে একটা সুষ্ঠু বিচারের আওতায় চলে আসবে এবং আইন প্রয়োগকারী যারা আছে, যারা প্রশাসনে আছে, তারাও কোনো অপরাধ করতে পারবে না। তাদের প্রতি একটা সিস্টেমের ভিতর তাদেরকে নিয়ে আসলেন। এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা লোক পেরেশানি থেকে বেঁচে যাবে, মানুষের বিচার ব্যবস্থার উপরে আস্থা ফিরে আসবে এবং কখনো বলতে পারবে না আদালতের ভুল বিচারের কারণে তার লাইফটা নষ্ট হয়ে গেছে, তার লাইফটা শেষ হয়ে গেছে। আমি যারা বিচারক আছেন, যারা বিচার নিয়ে গবেষণা করেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকলো, আপনারা আপনাদের দৃষ্টি থেকে এই ব্যাপারটা একটু সংস্কার করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।